শুয়ে পড়ো। তোমার উপর দিয়ে তো আর কম ঝড় বয়নি। তোমারও বিশ্রামের প্রয়োজন। আমি পরে শোবক্ষণ। আমার এখন ঘুম আসবে না। তার চেয়ে বরং আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিই, আপনি শুয়ে পড়ুন। চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছো কি? নামে জগৎ চিন্তা হারা তুমি, নামে জগৎ চিন্তা হারা, কিন্তু কাজে তেমন কই মা দেখি। চিন্তাময়ী তারা তুমি মা। প্রভাতে দাও অর্থ চিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা। প্রভাতে দাও অর্থ চিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা। সায়ান্নে দাও অলস চিন্তা, বল মা তোমায় কখন ডাকি। নামে জগৎ চিন্তা হারা, কিন্তু কাজে তেমন কই মা দেখি। চিন্তাময়ী তারা তুমি মা। জানো রানী, আমার মন বলছে কিছু না কিছু সংবাদ খুব শীঘ্রই এসে পৌঁছাবে। একখানা কথা কইবেন? আমার মন রাখা কথা কইবেন না বলুন। না রানী, সত্যি বলবো। বলো কথাটা কি? আমি কি সত্যি কোনো পাপ করেছি? আমার পাপের জন্যই কি এত বড় দুর্যোগ হচ্ছে? আর সেই জন্য কি আমার বাবা পিসি এমন দশা হলো? এই ছোটার পুজোরে আমার কথা শুনে চলতো। সে যদি কালী পুজো না করতো তাহলে তো তার জীবনে এত বড় ক্ষতি হতো না। গিনুকে পুজো করলে বলেই না তিনি এত রুষ্ট হলেন। বলুন না। না রানী, তুমি পাপ করতে পারো না। এক গলা গঙ্গার জলে দাঁড়িয়ে কেউ যদি বলে তুমি পাপ করেছো, আমি তাও বিশ্বাস করি না। পাপের সাধ্য নেই তোমাকে স্পর্শ করার। রানী, আমার যা বলার তা বলা হয়ে গেছে। এবার তুমি আমার পাশে শুয়ে পড়ো দেখি, নইলে আমি কিন্তু শোবো না। নাও শো।
পড়তে দেব? তোর কি বিশ্বাস চলে যাচ্ছে? আমার ওপর বিশ্বাস অটল রাখ। তুই আমার পুজো করিস বা না করিস, আমি তোকে ঠিক রক্ষে করব। তোর কোনো অনিষ্ট হবে না। মা গো, জয় মা কালী, জয় মা। শুনছেন? কি হলো শুনছেন? উঠুন না। রানী, কি হয়েছে রানী? মা কালী আবার আমার স্বপ্নে এসেছিলেন। উনি স্বয়ং এসে আমাকে আশীর্বাদ করে কইলেন আমি তিনার পুজো করি আর না করি, উনি সব সময় আমাকে রক্ষে করবেন, কোনো অনিষ্ট হতে দেবেন না। আগের বার যে আমি কালীঘাটে গিয়ে নিজে হাতে মাকে পুজো দিতে পারিনি, এবার আমি সে অপূর্ণ কাজটা সম্পূর্ণ করব। না, আর দেরি করবো না, আমাকে এখন যেতে হবে, যেতেই হবে। আমি বরং যাই, দেরি করলে চলবে না, যাই আমি। রানী, পাগলামি করো না রানী, চারিদিকে শুধু জল আর জল। দাঁড়াও রানী। রানী কোথায় যাচ্ছ? কথা শোনো, দাঁড়াও। চারিদিকে শুধু জল আর জল, এভাবে কোথাও যেতে পারবে না। আমায় বাধা দেবেন না, আমাকে কালীঘাটে এখনই যেতে হবে, এখনই। দোয়াই আপনার, আমাকে যেতে দিন। কি করে যাবে রানী? কালীঘাট অঞ্চল আদি গঙ্গার জলে ভাসছে, এভাবে কোথাও যেতে পারবে না। মায়ের কাছে যাওয়ার পথ মা নিজেই করে দেবেন। মালক্ষী এত রাতে কোথায় যাচ্ছে? চন্দ্র, কি হয়েছে? বাবা মশাই, রানী বোধহয় কোনো স্বপ্ন দেখেছে, তাই এভাবে চলছে। আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি। চন্দর বৌমাকে আটকা, যেমন করে হোক ওকে আটকা। তোর ওপর দিয়ে তো কম ঝড়ঝাপটা যাচ্ছে না, এত ঝামেলা আমি আর চারদিক সামলাতে পারছি না। চন্দর বৌমাকে আটকা, ফিরিয়ে আন বৌমাকে। যাও 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 চন্দ্র, যাও। জয় মা কালী, 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 জয় মা কালী। জয় মা কালী। দেখেছেন রায়চৌধুরী মশাই, মায়ের কি লীলা। চারিদিকে জলে ভেসে গিয়েছে, কিন্তু এই মন্দিরে কোথাও জল নেই। কিন্তু বাবা, কিছু পণ্ডিত যে বড় সমস্যা তৈরি করছেন। তারা বলছেন যে শ্মশানের দেবীকে গৃহীদের দেবী করে তোলার চেষ্টার জন্যই নাকি এই প্রলয়। আসলে ইদানিংকালে তো এমন প্রলয় হয়নি, তাই ভাবছি যে কেমন করে এদের প্রশ্নের জবাব দিই বলুন তো। উতলা হবেন না রায়চৌধুরী মশাই, মা স্বয়ং গৃহীদের পূজা পেতে চান, সেখানে আমরা তো নিমিত্ত মাত্র। আপাতত মায়ের মহিমা বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু অচিরেই মায়ের মহিমা প্রকাশ পাবে। ওম শিরো মে কালিকা পাতু ক্রিংকারেকাক্ষরী পুরা ক্রিং ক্রিং মে ললাটঞ্চ। তখন সমস্ত সমস্যা কেটে যাবে।
থেকে জল অথচ এখানটা শুকনো। এ কি হলো? এসব এসব কি হচ্ছে? নাও মা, চলো, তোমার জন্য পালকি এসেছে। পালকি? পালকি কোত্থেকে এলো? কে পাঠালো পালকি? কেন মা, তুমি যেখানে যাবে সেখানে যাবার জন্য তো পালকি এসেছে। তুমি যার কাছে যাবে তিনি তো পালকি পাঠালেন মা। কিন্তু তিনি জানলেন কি করে যে আমি যাচ্ছি? তিনি সব জানেন মা, সবার মনের ইচ্ছে, দুঃখ, কষ্ট সব জানেন। এই যে মা, তুমি কালীঘাটে যাবে সেই জেনে তো তিনি পালকি পাঠালেন। মা আর প্রশ্ন করিনি মা, ওখানে গেলে তুমি তোমার মনে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি গো। চলো চলো চলো, এবার যেতে যেতে এক মনে তাকে স্মরণ করো মা। রক্ষা করো মা, তুমি রক্ষা করো, রক্ষা করো মা, তুমি রক্ষা করো, এ ঘোর বিপদ সংকটে মা তুমি তারো, মাগো তুমি তারো, তুমি তারো, মাগো তুমি তারো। কিরে রানী, ভয় পাচ্ছিস নাকি? কিসের ভয়? আমি তো আছি, আমাকে তোর বিশ্বাস হয় না? কবে যে এই মন্দির নির্মাণ সম্পূর্ণ হবে আর কবে যে এই কালী ক্ষেত্র সর্বশ্রেষ্ঠ তীর্থক্ষেত্র হয়ে উঠবে তা মা কালীই জানেন। ঠিক বলেছ, একের পর এক বাধা, তার উপর যারা মন্দির সম্পূর্ণ হওয়ার অপেক্ষায় ছিলেন তারাও তো ভয় পাবেন এখানে আসতে। বাবা, সবাই ভাবছেন যে মায়ের মন্দির প্রতিষ্ঠা করে নাকি আমরা মহাপাপ করছি। তাহলে মা কি চান না যে এই মন্দির প্রতিষ্ঠা হোক? আমারও একই প্রশ্ন বাবা। মা যদি শুধুমাত্র তন্ত্র সাধক আর ডাকাতদের দেবী হয়ে থাকতে না চান তাহলে মন্দির নির্মাণে এত বাধা আসছে কেন বাবা? মা যখন এই দ্বন্দ্বের সৃষ্টি করেছেন তখন স্বয়ং মাই এই দ্বন্দ্বের মীমাংসা করে দেবেন। মায়ের প্রতি বিশ্বাস রাখো রাজীব লোচন। একবার মায়ের মুখের দিকে তাকিয়ে দেখো, মা যেন হাসছেন। ঝড় বাদল সব থেমে গিয়েছে। আমার মন বলছে আজ এই কালীক্ষেত্রে এক চমৎকার কিছু ঘটবেই। চৌধুরী মশাই, আপনি দেখবেন আজ অলৌকিক কিছু একটা ঘটবেই। আমি টের পাচ্ছি মা অলক্ষ্যে হাসছেন। মা, মা গো, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। কই গো মা, চলো। না গো, তোলো 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 তোলো, পালকি তোলো, চলো।
সাবধানে সাবধানে যা বাবা, সাবধানে, বড় পেছল যে ওখানে, সাবধানে যা। তোমরা আমার নিচে নামতে গেলে কেন? তোমরা উপরে যাও, আমি সাবধানে যাচ্ছি। দেখছি রানী কোথায়। দেখে 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 চন্দ্র, দেখে। সাবধানে বাবা, সাবধানে যা। আস্তে আস্তে যা বাবা, আস্তে আস্তে। চারদিকে এত সমিশে, আমার আর কিছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। মায়া, আমার মনে হলো মা লক্ষ্মী যেন একটা ঘোরের মধ্যে আছে, কোনো মহাশক্তি যেন তাকে টানছে। বুঝলে এই জল পেরিয়ে কেউ অমন ভাবে ছুটে যেতে পারে? অমন করে বলবেন না, কথাগুলো শুনলে মনের মধ্যে কেমন ভয় করেছে। মায়া, আমার মনে হলো মা লক্ষ্মী যেন একটা ঘোরের মধ্যে আছে, কোনো মহাশক্তি যেন তাকে টানছে। বুঝলে এই জল পেরিয়ে কেউ অমন ভাবে ছুটে যেতে পারে? অমন করে বলবেন না, কথাগুলো শুনলে মনের মধ্যে কেমন ভয় করেছে। ভয় তো আমারও করছে মায়া। কি হলো? কিসের স্বপ্ন দেখলো মা লক্ষ্মী? জানেন, ওই বৌমা যখন থেকে শুনেছে তার বাপ পিসির নিখোঁজ, তখন থেকে কেমন যেন হয়ে গেছে, তখন থেকে আর সে নিজের মধ্যে নেই। আমি ভাবছি অন্য কথা। জানেন, যে মেয়ে ঠাউরের উপর এত বিশ্বাস, তার সঙ্গে এমন হলো ঠাউর। ভগবানের লীলা বোঝা ভার মায়া, বোঝা ভার। একটা কথা মাথায় রেখো, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। আজ হয়তো এর অর্থ আমরা বুঝতে পারছি না, কিন্তু একদিন নিশ্চয়ই পারবো। আচ্ছা ঠাউর, আমাদের বৌমার কোনো ক্ষতি করবে না তো? আমাদের বৌমার ক্ষতি হবে না তো? বলুন না। না 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 মায়া, না, আমাদের মা লক্ষ্মীর কোনো ক্ষতি হতে পারে না। আমার মন বলছে কথা। দেখো দেখো, যে মেয়ে এই এত বিপদের মধ্যে মানুষের ভালোর কথা ভাবে, ঠাকুর তাকে কোনো শোক দেবেন না মায়া, কখনো দেবেন না, কখনো নয়। রানী, রানী কোথায় আছো? সাড়া দাও, শুনতে পাচ্ছ? গেল কোথায়? চারিদিকে এত জল, বেশি দূর তো যাওয়া সম্ভব নয়। রানী, সাড়া দাও, শুনতে পাচ্ছ? রানী, সাড়া দাও। রানী, শুনতে পাচ্ছ? রানী, রানী, শুনতে পাচ্ছ? রানী, সাড়া দাও। রানী, রানী, সাড়া দাও। রানী, রানী, হেলা, এদিকেই তো আসছে। রাত দুপুরে রান্না করে চেঁচাচ্ছ কেন? আগে বলো তুমি কে?